একটু চোখ বুলিয়ে যাবেন একবার। আর হচ্ছে কোন বিষয়, জ্যামিতি হচ্ছে কোন বিষয়, ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে কথা বলবো। তো চলেন তাহলে আমরা হচ্ছে প্রথমে করে ফেলি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমাদের গণিত ম্যাজিক স্যার আমাদের সহকারী মনিকা পারভিন জামালপুর থেকে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা চলে যাই তাহলে বিষয়ে। এখন দেখেন প্রথমে রেকর্ডটা দিয়ে দিই। একটি শ্রেণীকক্ষে 3টি দরজা আছে, ভেরি কমন একটা কোয়েশ্চেন। বাট এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে প্রাইমারিতে ওরকম আসি নাই, বাট আসার সম্ভাবনা আছে, এই জন্য নিয়ে এসেছি। খুব সিলি ম্যাথ, আপনার 5 সেকেন্ডে 10 সেকেন্ড আনসার হয়ে যাবে। 5 সেকেন্ডে 10 সেকেন্ডে আপনার আনসার হয়ে যাবে। বলা আছে একই শ্রেণীকক্ষে 3টি দরজা আছে, কত হবে একজন শিক্ষক এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা দিয়ে বের হতে পারবে। দেখেন এটা একটা টাইপ, একটা একটা মানে বিন্যাসের ম্যাথের একটা টাইপ একটা। তাহলে আমি একটা কক্ষে ঢুকবো, 3টা দরজা আছে, আমি 3টা দরজা আমি 3 ভাবে ঢুকতে পারি না বলেন? প্রথম দরজাটা ঢুকতে পারি, দ্বিতীয় দরজা ঢুকতে, তৃতীয় দরজা ঢুকতে পারি, তার আমি 3 ভাবে ঢুকতে পারি। আর আমি বের হতে পারবো 3টা দরজা দিয়ে বের হতে পারবো। তাহলে 3 ইন্টু 3 মানে কত? কত? 9। এত উপায়ে, এত উপায় মানে এত উপায় আমি কি করতে পারবো? ঢুকতে পারবো এবং বের হতে পারবো। এটা 9 হবে 9। ধরেন ঢাকা থেকে, ঢাকা থেকে চিটাগাং যাওয়ার জন্য 4টা রাস্তা আছে। কথা ঢাকা থেকে চিটাগাং যাওয়ার জন্য 4টা রাস্তা আছে, এবং চিটাগাং থেকে ঢাকা আসার ক্ষেত্রে 5টা রাস্তা আছে। মানে টোটাল কত হবে? একজন মানুষ যাতায়াত করতে পারবে 4 5 20, মানে 20 উপায়ে। তো এইগুলো ডিরেক্ট গুণ করে দিবেন, গুণ করে দিবেন। হ্যাঁ, ইসরাত কি বলছে দেখি একটু নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আপনাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি আবার বলছি, ঢাকা থেকে চিটাগাং এ যাব, আমার 4টা রাস্তা আছে। আর চিটাগাং থেকে ঢাকাতে আসবো 5টা রাস্তা আছে। এটা ব্যাখ্যা করছি না। তাহলে একজন মানুষ ঢাকা থেকে চিটাগাং যাবে, চিটাগাং থেকে ঢাকাতে আসবে কত উপায়ে? তাহলে এই 4 এবং 5 গুণ 20 উপায়ে যেতে পারে, 20 উপায়ে। হ্যাঁ, তাহলে আমি একটা শ্রেণীকক্ষে আমি 3টা দরজা আছে, 3 ভাবেই যেতে পারবো, আবার 3 ভাবেই বের হতে পারবো। তার মানে 3 মানে কি 9 উপায়ে আমি ঢুকতে পারবো, বের হতে পারবো। তাহলে আনসার হবে 9। গুণ করে দিবেন। আমি আবার বলছি গুণ করে দিবেন। 2 তারিখ পরীক্ষা, আপনারা এই জিনিসগুলো গুণ করে দিবেন। ওকে, আচ্ছা। এখন দেখেন এটা বিসিএস চলে আসছে। 5 জন পুরুষ এবং 4 জন মহিলা একটি দল থেকে একজন পুরুষ এবং 2 জন মহিলা নিয়ে কত প্রকারে কমিটি গঠন করা যাবে? তাহলে আপনি কি করতে বলছে? 5 জন পুরুষ থেকে 4 জন মহিলা একটি দল থেকে একজন পুরুষ ফিক্স, একজন পুরুষ আমাকে সিলেক্ট করতে হবে, এই আবার 2 জন মহিলা সিলেক্ট করতে হবে। তাহলে 5 জন থেকে আপনি সিলেক্ট করবেন কয়জন? একজন। 5 জন পুরুষ থেকে আপনি একজন পুরুষ সিলেক্ট করবেন, আর 4 জন মহিলা থেকে আপনি কি করবেন? 2 জন মহিলা সিলেক্ট করবেন। তাহলে টোটাল কত? 3 জন সিলেক্ট হচ্ছে না? এটা গুণ করে দিবেন। তাহলে 5 জন পুরুষ থেকে যখন আমি একজনকে সিলেক্ট করব, হ্যাঁ, 5 জন পুরুষ থেকে, লিজা বলছি ইউ আর মাই ফেভারিট টিচার, থ্যাংক ইউ ভেরি মাচ, দোয়া করবেন। ওকে, তো 5 জন পুরুষ থেকে যখন একজন পুরুষকে সিলেক্ট করব, তাহলে 5C1, 5C1। আর 4 জন মহিলা থেকে যখন আমি 2 জনকে সিলেক্ট করব, 4C2। তাহলে আমি টোটাল কত? 3 জনকে নিয়ে কমিটি গঠন করছি। তাহলে এখানে কত? 5C1 মানে কত? 5। বুঝতে পারছেন? 5C1 মানে হচ্ছে 5কে আমি একটা স্টেপ দিব, মানে 5। আর 4C2 মানে কত? 4 কে 2 স্টেপ দিব, মানে 4 ইনটু কত হচ্ছে? 4 ইনটু কত? 3। আর ফ্যাক্টরিয়াল 2 মানে কত? 2 ইনটু 1। এটা কেটে যায়, তা 2 হয়, 3 দুগুণে 6, এখানে কত? 30। 30 উপায়, 30 হবে। এটা হচ্ছে সূত্র। মনে করেন এখানে কথা 5C2, 5C2 মানে হচ্ছে এই 5 কে 2 বার স্টেপ দিতে হয়, মানে 5 ইনটু কত? 4। বুঝতে পারছেন? এর স্টেপ। হ্যাঁ, আর এখানে 2 থাকবে, ফ্যাক্টরিয়াল 2 দিতে হয়, 2 ইনটু 1। এই ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে, এই ফ্যাক্টরিয়াল মানে কত? ফ্যাক্টরিয়াল 3 মানে কত? ফ্যাক্টরিয়াল 3 মানে 3 ইনটু 2 ইনটু 1। বুঝতে পারছেন? ফ্যাক্টরিয়াল 5 মানে কত? 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, একদম 1 পর্যন্ত যায়। এই জন্য এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন ট্রিক্স, যেখানে 5 জন পুরুষ থেকে একজন পুরুষ সিলেক্ট করব, তাহলে 5C1। আর 4 জন মহিলা থেকে 2 জন মহিলা সিলেক্ট করব, মানে কি 4C2। তাহলে 5C1 মানে কত? 5 কে আমি একবার স্টেপ দেব, মানে কি 5। আর ফ্যাক্টরিয়াল 1 মানে কত? 1 লেখার দরকার পড়ে না। আর 4 কে আমি 2 বার স্টেপ দিব, মানে 4 ইনটু কত? 3। আর 2 মানে ফ্যাক্টরিয়াল 2, 2 ইনটু 1। এটা কাটাকাটি যে 2 হয়, 3 দুগুণে 6, আর 5 6 30। এটা হবে আপনার। যারা দুপুরে আমার ক্লাস করবে তাদেরকে আমি ডিটেইলসে বলতে পারবো এগুলো। হ্যাঁ, ডিটেইলসে বলতে পারবো। ভেরি গুড। ওকে, তাহলে ফেসবুকের জন্য আমি আজকে বিদায় নিচ্ছি। আমরা হচ্ছে জুমে অলরেডি ঢুকে গিয়েছি। তো আমরা হচ্ছে এখন জুমে ক্লাস করব। যারা হচ্ছে, আমি আবার বলছি, যারা আমাদের এই ক্লাসটা করতে চাচ্ছেন, এই ক্লাসটা, তাহলে অবশ্যই মানে রেজিস্ট্রেশন করেন, মানে গেট রেজিস্টার ফার্স্ট। হ্যাঁ, আপনি রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করার পরে দেন
জুমে আসে তাহলে আমরা ক্লাসগুলো করতে পারবো। সব ক্লাসই করতে পারবেন, 4টা ক্লাসই করতে পারবেন। যারা একবার রেজিস্ট্রেশন করবেন তারা 4টা ক্লাসই করতে পারবেন। আই রিপিট, যারা একবার রেজিস্ট্রেশন করবেন তাহলে আমাদের স্পেশাল 4টা ক্লাস করতে পারবেন। যেমন আজকে ইংলিশ ক্লাস হবে, ম্যাথ ক্লাস হচ্ছে, আবার বাংলা ক্লাস হবে ইভিনিং এ, আবার আগামীকাল হবে 2টা ক্লাস। তো আমরা টোটাল এই 4টা ক্লাস কি হবে, বিদ্যাবাড়ি উইল প্রোভাইড ইউ। ওকে, উইল রেজিস্টার, জাস্ট রেজিস্টার করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইমরান হচ্ছে রুবেল বলছে আমি রেজিস্টার করতে পারছি না, প্লিজ আমাদের হচ্ছে প্রতিনিধিকে কল দেন অথবা যেভাবে হোক আপনি ক্লাসে ঢোকেন। কারণ কি আপনি 4টা ক্লাস পাবেন, বুঝতে পেরেছেন? মানে ইউ উইল বি গিভেন 4 ক্লাসেস, স্পেশাল ক্লাসেস। ওকে, স্পেশাল ক্লাসেস। এরপরে দেখেন, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আজকে আপাতত ফর দ্য টাইম বিং আমি ফেসবুক থেকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। আমরা এখন এই মুহূর্তে আমরা জুমে ক্লাস করব প্রায় 2 আওয়ার্স এর, হ্যাঁ এরাউন্ড 2 আওয়ার্স আমি জুমে ক্লাস করব। তো থ্যাংক ইউ ফর দ্য টাইম বিং। আই এম কি হচ্ছে, রেজিস্ট্রেশন লিংক উপরে আছে, কাইন্ডলি উপরে রেজিস্ট্রেশন লিংক উপরে আছে, উপরে দেখেন রেজিস্ট্রেশন করতে পারবেন অথবা আমাদের প্রতিনিধিকে কল দেন। আমাদের যে কোনো নাম্বার আছে, নাম্বার কল দিয়ে তাদের কাছ থেকে রেজিস্ট্রেশন করে ফেলেন, কারণ আপনি 4টা ক্লাস পাবেন। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এই পর্যন্তই, ফেসবুকের জন্য আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জুমে ফিক্স করে ফেলো। ওকে, তাহলে দেখেন এই যে ম্যাথটা বলেছে এখানে, 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায়, যেখানে 2টি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত হবে। লেখছে বিদ্যাবাড়ি সার্ভিস নিয়ে। এখন 2 আওয়ার্স ক্লাস হবে, 2 আওয়ার্স। অলরেডি তো 20 মিনিট চলে গেছে, আর হচ্ছে 1.5 ঘন্টা বেশি হবে আর কি। শাহজাহান বলছে যে বেস্ট টিচার কি শাহনাজ আলী সোহাগ, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। ওকে, আচ্ছা এখন দেখেন 12টি পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যায়, যেখানে 2টি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা পুস্তক আছে। এই 12টা পুস্তকের মধ্যে মনে করেন এখানে আপনি ধরেন এটা হচ্ছে জব ওরিয়েন্টেড বই, আপনি হচ্ছে এখানে ধরেন ইংলিশ ক্লাসরুম একটা বই আছে, আর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে প্রাইমারির হচ্ছে সুপার সাজেশন আছে। বলছে যে আপনার প্রিপারেশনের জন্য এই ইংলিশ ক্লাসরুম আর হচ্ছে এই যে এখানে সুপার সাজেশন, আমরা এটা এই 12টা বই থেকে 5টা বই আমি সিলেক্ট করব। তার মধ্যে এই 2টা বই থাকতেই হবে, এই 2টা বই থাকতেই হবে। তবে এই 2টা বইতে আমি থাকবোই, এটা অন্তর্ভুক্ত করতেই হবে। তাহলে আমার কি বাকি 10টা থেকে তিনটা সিলেক্ট করলে হবে, তাই না? বাকি 10টা থেকে 3টা সিলেক্ট করা হবে না? মনে বসা মিস করে আপনাদের 12টি পুস্তক থেকে 5টি বই বাছাই করবেন। আপনাকে বলে দিয়েছে যে 2টা বই থাকতেই হবে, 2টা বই অন্তর্ভুক্ত থাকতেই হবে। আমি বললাম যে ইংলিশ ক্লাস এবং এবং হচ্ছে আমাদের যে ইয়ে আছে সুপার সাজেশন আছে, এটা আমাদের থাকতেই হবে। তাহলে বাকি 10টা থেকে তাহলে কি করবেন, তিনটা সিলেক্ট করবেন। তো এই জন্য হচ্ছে বলা আছে 12টি পুস্তক থেকে 5টি বাছাই করবেন, যেখানে 2টি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকে। এই সর্বদা অন্তর্ভুক্ত কথা থাকলে এই 2টা বাদ দিবেন, তার মানে থাকে কত, 10টা। এই 10টা থেকে আপনি বাকি 3টা সিলেক্ট করবেন, কারণ তোমরা 5টা সিলেক্ট করতে পারো, 2টা তো সিলেক্ট হয়ে গেছে, 2টা সিলেক্ট হয়ে গেছে। তাহলে সব ক্ষেত্রে কি এই 2টা থাকবেই। তাহলে 10টা থেকে 3টা আমি সিলেক্ট করবো, তাহলে মানে কত, এই 10 কে আমি 3টা স্টেপ দিব। তাহলে 10 ইন্টু কত হচ্ছে 9 ইন্টু কত হবে 8, আর এখানে 3 মানে কি ফ্যাক্টরিয়াল 3 ইন্টু 2 ইন্টু 1, এটা 3 3 কত হবে 9, আর এটা 2 দিয়ে কাটলে এখানে 4 হবে। তাহলে 3 4 12, তাহলে 120। এতটি উপায়ে আপনি কি করতে পারেন, এই 5টা বই সিলেক্ট করতে পারবেন, 5টা 120 উপায়। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। কত সহজ করে আমরা বললাম, কত সহজ করে। যারা আমাদের সেকেন্ড হাফের স্টুডেন্ট তারা হচ্ছে অবশ্যই কি করবেন, আমাদের আর 2টা দিয়ে ক্লাস আছে, ওইগুলোতে ক্লাসে আমি সুন্দর করে ওটা ব্যাখ্যা করে দিব ভালো করে। ওকে, তাহলে যদি বলে যে ধরেন কথা এরকম আছে 14 জন প্লেয়ার থেকে 14 জন প্লেয়ার থেকে আপনার 11 জন প্লেয়ার সিলেক্ট করতে হবে, 14 জন প্লেয়ার থেকে 11 জন প্লেয়ার সিলেক্ট করতে হবে। এটা কিন্তু এটাও কিন্তু পরীক্ষা এসেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কি হচ্ছে 14 জন প্লেয়ার থেকে 11 জন প্লেয়ার সিলেক্ট করতে হবে। বলে সাকিব আল হাসান ও হচ্ছে কি, সাকিব হচ্ছে আমাদের ক্যাপ্টেন, ওকে সিলেক্ট করতেই হবে। তাহলে আপনি কি করবেন, আপনি কত উপায়ে তাহলে 11 জন প্লেয়ার সিলেক্ট করবেন, দেখেন আমি ভালো করে বুঝাতে, দেখেন 14 জন প্লেয়ার, আই রিপিট, বাংলাদেশ দলে 14 জন প্লেয়ার খেলতে গেছে অস্ট্রেলিয়াতে। বলছে যে এই 14 জনের মধ্যে 11 জন সিলেক্ট করতে হবে, কিন্তু সাকিব আল হাসান থাকতেই হবে, তাহলে ও তো অন্তর্ভুক্ত করতেই হবে। তাহলে কি সাকিব আল হাসানকে বারবার নেওয়ার দরকার নেই, ওকে ফিক্স করেন। তার মানে ও একটা 11 জনের মধ্যে একজন ফিক্স, তাহলে বাকি 13 জন থেকে আপনি 10 জন ফিক্স করবেন।
বাকি 13 জন থেকে 10 জন ফিক্স করবেন। তাহলে এই জন্য 13 থেকে 10 জন আপনাকে ফিক্স করতে হবে। 13 সাকিব আল হাসান যেহেতু 14 জন থেকে 11 জন প্লেয়ার সিলেক্ট করতে হবে। কত উপায় সিলেক্ট করব? বলতে হবে যে যেহেতু একজন ফিক্স হয়ে গেছে তাহলে বাকি 13টা থেকে 10টা সিলেক্ট করতে হবে। এই 13C10 মানে কি? এটাকে কমপক্ষে এই যে 13 এবং 10 বিয়োগ করলে কত হয়? 13C এখানে কত হবে? 3। এই 13C3 এটা লেখা যায়। এই 13 এবং 10 বিয়োগ করে দিলে 13 এটা একই কথা। 13C10 ক্যালকুলেশন করলে যা হবে 13C3 ক্যালকুলেশন করলে তাই হবে। এটা ট্রিক্স একটা। 13 থেকে 10 বিয়োগ করলে যা হবে তাই হবে। এখানে 13 ঠিকই থাকবে। 13 থেকে 10 বিয়োগ করলে কত? 3 হবে, এটা লিখবে। তাহলে 13C3 মানে কত? এই 13 কে 3 বার স্টেপ দিবেন। 13 ইনটু কত হচ্ছে 12 ইনটু কত 11 আর ফ্যাক্টরিয়াল 3 ইনটু 2 ইনটু 1 এটা 6 দোকানে 12 বুঝতে পারছেন? তাহলে কত হয়? এখানে 13 দোকানে 26 ইনটু 11 তো 26 এবং 11 গুণ করার সহজ নিয়ম হচ্ছে এই 2 এবং 6 লিখবেন। 2 এবং 6 যোগ করলে কত? 8 হয়, 286। आंसर হবে 286। তাহলে এই কোশ্চেনটা হবে 14 জন প্লেয়ার থেকে, তো 14 জন প্লেয়ার থেকে একজনকে নির্দিষ্ট করে বাকি আপনাকে কি 11 জন প্লেয়ার কি করতে হবে? সিলেক্ট করতে হবে। তাহলে একজন নির্দিষ্ট হলে বাকি 10 জন প্লেয়ার নির্দিষ্ট করতে, এই জন্য 13 জন থেকে 10 জন আর কি। তো যাই হোক, এই ম্যাথ থাকলে খুব ভালো, না থাকলে সমস্যা নাই। আসি এটা দেখেন, এই যে এখানে ভেরি গুড আসি এই ম্যাথটা। 14 জন প্লেয়ার থেকে বাকি 11 জন একটি ক্রিকেট দল কত হবে? ও আচ্ছা, এখানে নির্দিষ্ট করে নাই, তার মানে 14C11 হবে, বুঝতে পারছেন? 14C11 হবে। হ্যাঁ, তার মানে কি 14C এখানে কত? এখানে কত হবে? 3 হবে, এই 14C3। যদি বলতো যে 14 খেলোয়াড়ের মধ্যে থেকে 11 জনের একটি ক্রিকেট দল কত হবে বাতাস করে, এটা যদি বলতো একজনকে নির্দিষ্ট করে, সেটা আলাদা কথা, একজনকে নির্দিষ্ট করে, তাহলে এটা হবে আমাদের আনসার। হ্যাঁ, তাহলে দেখেন 14 থেকে 11 জন বাছাই করতে হবে। 14C3 কত হচ্ছে 11 জন, তাই না? তাহলে এই 14 কে 11 টা বিয়োগ করলে 3 হয়, তাই না? তাহলে কত হচ্ছে 14 কে আপনি কয়বার স্টেপ দিবেন? 3 বার, আর এই ফ্যাক্টরিয়াল 3 ইনটু কত? তাহলে এটা কাটাকাটি করলে এখানে 2 হয়। তাহলে কত হচ্ছে এই যে দেখেন 28 এখানে দেখেন 14 আর হচ্ছে 13, 3 4 12 2 3 দুগুণে এখানে কত হয়? এখানে 14, তার মানে কত 2, এখানে 8, এখানে 1, এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে? 4 আর দুগুণে 16, 6 এই 2 এটা হয় 364, তার মানে কত? 364। এটা বলা যাচ্ছে না এই ক্লাসটা দুপুরে হবে কিনা, দুপুরে কি আইটেম নিয়ে আসবে এটা জানি না, বাট এটা হচ্ছে আইটেম গুলো 2 ঘন্টার আইটেম নিয়ে আসছি। দুপুরে তো হচ্ছে আমরা বেশি নিয়ে আসবো। আবার বলছি 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে 11 জনের এক ক্রিকেট দল কতভাবে বাছাই করা যাবে। হ্যাঁ, আগের অবন্তিকা বলছে আগের ম্যাচ থেকে নাই, অবন্তিকা নোয়াখালী থেকে বলেছে। মাশাআল্লাহ, অবন্তিকা ইনশাআল্লাহ এবারও হয়ে যাবে। উনি তৃতীয় ধাপের, গতবার ভাইবা দিয়েছিল, হয়নি করোনার কারণে। দোয়া করি যেন এবার হয়ে যায় অবন্তিকা। আচ্ছা, ওকে। তাহলে আমাদের অবন্তিকা হচ্ছে আমাদের হচ্ছে খুব মানে আমাদের হচ্ছে মানে গোল্ড স্টুডেন্ট। কি জন্য বলবো? সে ম্যাক্সিমাম ব্যাচ গুলো করেছে। দেখেন, সে গতবার প্রাইমারিতে ভাইবা দিয়েছে, তারপরেও সে কার্পণ্য করে নাই, সবগুলো ব্যাচেই ভর্তি হয়েছে আমাদের। হ্যাঁ, আমাদের জব সলিউশন, আমাদের হচ্ছে পেইড ব্যাচে আরো যেগুলা সবগুলো ব্যাচে ভর্তি, এবং সে রেগুলারলি ক্লাস করেছে। তো চাকরি পেতে গেলে আপনাকে এরকম ডিটারমিনেশন থাকতে হবে। এখন উপর আল্লাহর ইচ্ছা, তবে পড়াশোনা করলে আপনি একটা চাকরি পাবেনি, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করে দেয়, বুঝতে পারছেন? কিছু না করলে আকাশ থেকে খাবার পাঠাবে, তারপরেও আপনার রিজিক থাকবেই। তো যাই হোক, কোনো না কোনো ভাবে হবে। তো চেষ্টা করেন, পরিশ্রম কখনো ব্যথা যায় না। এটা আমি বললাম কি, এখানে আগের ম্যাথটা, যে আগের ম্যাথ বলেছে, দেখেন আগের ম্যাথ বলেছে 12টি পুস্তক থেকে 5টি বাছাই করব, এই 12টা থেকে 5টি বাছাই করব এইভাবে। কিন্তু এখানে একটা কন্ডিশন বলছে, দুইটা পুস্তক সর্বদা থাকতেই হবে। তাহলে বলে 12টার মধ্যে দুইটা বই যদি ফিক্স হয়ে যায়, তাহলে আমার তো আর ওই দুটো আর সিলেক্ট করা দরকার নেই, তো সিলেক্ট হয়ে গেছে। তাহলে 12টা থেকে, তাহলে 12টা তাহলে কি করতে হবে? আমার তাহলে বাকি 10টা থেকে কি করতে হবে? 3টা সিলেক্ট করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমাকে করতে হবে 12টা থেকে 5টা সিলেক্ট, কিন্তু ওরা বলছে দুটো অন্তর্ভুক্ত। তাহলে আমার কি করতে হবে? বাকি 10টা থেকে আমার 3টা সিলেক্ট করতে হবে। তাহলে 12টা পুস্তক থেকে 5টি কত প্রকারে বাছাই করা যাবে? দেখেন, দুটি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত, এর মানে হচ্ছে 10টা থেকে 3টা পুস্তক সিলেক্ট করলে আপনার আনসার হয়ে যাবে। তাহলে 10 কে 3টা স্টেপ দিতে হবে। 10 কে 3টা স্টেপ মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10 মানে কত? ফ্যাক্টোরিয়াল 10 এটা ফ্যাক্টোরিয়াল কি? 10 ইনটু 9 ইনটু 8 ইনটু 7 হতে 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 1 হয়। তাহলে এটাকে বলে ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারছেন? এগুলো কি স্টেপ, এটা একটা স্টেপ, এটা একটা স্টেপ, এরকম স্টেপ। এর মানে হচ্ছে 10 কে আমি কি করব? 3টা স্টেপ দিব। 10 কে 3টা স্টেপ দিলে কি 10 ইনটু 9 ইনটু কত হচ্ছে 8, আর এখানে 3 থাকলে ফ্যাক্টোরিয়াল 3 দিতে হয়। ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 ইনটু 2 ইনটু 1। সেটা দিবা একটু
আচ্ছা, তাহলে এখানে 3 তিরিকে কত হচ্ছে 9, আর এখানে 2 দিয়ে গেলে এখানে 4 হবে। 3 4 12 আর 10 গুণ করলে 120 হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। যদি আসে এখান থেকে চলে আসবে। বুঝতে পারছেন? আমি বাছাই করছি। এই জুমের পাসওয়ার্ডটা দাও তো। তো ডাবল 1 2 3 3 টা 4 না? এই 4 টা 0 10 এই তো? পাসওয়ার্ড দিয়ে শুরু করুন না? পাসওয়ার্ড হচ্ছে 9292। ওকে। স্যার এখন কি আমাদের একটা গুছিয়ে প্যাকেজ দিবেন গণিত সবগুলো একবার করিয়ে দিবেন? ইনশাআল্লাহ আপনার প্রিপারেশন হচ্ছে এই বছর উপরে। সুরায় বলছে যে প্রিপারেশন ভালো দোয়া করবেন যাতে এক্সামে ভালো করে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া। সুরায় থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। দেখেন এই যে 5 স্টার 5 স্টার দেন, হ্যাঁ? যদি আসে এখান থেকে আসবে। আমি যে কটা ম্যাথ করাইছি যদি আসে এখান থেকে আসার 90, যদি আসে এখান এখান থেকে 95% সিওর যে এখান থেকে এই কয়টা ম্যাথ থেকে আসবে, একটা আসবে। বুঝতে পারছেন? আসলে একটা আসবে আর 10 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করে মানে হ্যান্ডশেক করে। এই যে দিস দ্য ওয়ে, এই যে হ্যান্ডশেক। তাহলে 10 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করে। করমর্দন সংখ্যা কত? 10 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করে। করমর্দন সংখ্যা কত? বলেন তো। এই যে আপনি যতগুলো লোকের সাথে হ্যান্ডশেক করেন না কেন, আপনি কি হ্যান্ডশেক করতে গেলে 2 টা হাত লাগে না? আমার একটা হাত লাগবে, আপনার একটা হাত লাগবে, তাই না? 2 টা হাত লাগবে। তাহলে 10 জন লোক প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে তাহলে 2 টা হাত লাগে। তাহলে 10 জন থেকে মানে এই 2 টা করে হাত নিচ্ছে। তাহলে কত উপায়ে করমর্দন করতে পারবো? করমর্দন সংখ্যা কত হবে? 2 টা হাত মিলে একটা করমর্দন না বলেন? আমি আমি বলি যেখানে এখানে 1 2 3 4 5টা 5টা বিন্দু দিয়ে কতগুলো ত্রিভুজ ড্র করব? তাহলে এই 5টা থেকে ত্রিভুজ হতে গেলে C3 মানে ত্রিভুজ হলে কত? 3টা বিন্দু লাগে না বলেন? 3টা বিন্দু লাগে না? তাহলে 5C3 হলে কতগুলো ত্রিভুজ বের হয়ে সেটা যাবে। আপনি যদি বলেন যে আপনি যদি বলেন যে 5টা বিন্দু থেকে কতগুলো ত্রিভুজ ড্র করবেন, তাহলে আপনি 5টা থেকে আপনি 3টা ড্র করবেন মানে মানে ত্রিভুজ ড্র করতে গেলে 3টে বিন্দু লাগে। তাহলে 5C3। তো আপনাকে বলছে যে 10 জন মানুষ আছেন। আপনি হ্যান্ডশেক করবেন কতগুলা? তো হ্যান্ডশেক করতে কতগুলো হাত লাগে? 2টা। এজন্য 10C2 লিখবেন। তাহলে 10। তাহলে 10 কে আপনি দুইবার স্টেপ দিবেন। 10 ইনটু কত হচ্ছে? 9 আর এ ফ্যাক্টর 2 মানে 2 ইনটু 1। এটা কাটাকাটি করলে এখানে 5 হয়, 5 নং 45। তাহলে 45 লিখবে। এই 45। ভেরি ভেরি ইম্পোর্টেন্ট 5 স্টার দিয়েছি কিন্তু। জানি না কি হবে, তবে আপনার করার পর মডেল টেস্ট এর গণিতগুলো অনেক অনেক সহজ লাগছে ইনশাআল্লাহ। তার পরীক্ষা হলে যেন এরকম হতো ইনশাআল্লাহ। ইস্তো থ্যাংক ইউ ভেরি মাচ। মোস্ট প্রবাবলি খুলনা থেকে বলছেন। শবনম মোস্তাফি বলছে ওয়াও ক্লাস স্যার বোর্ডে কালো কালি ইউজ করেন। ও হ্যাঁ, ওকে ঠিক আছে। বিসিএস কোর্স ডায়মন্ড 4 এ ভর্তি হয়েছি, আপনার ক্লাস চাচ্ছি। হ্যাঁ, কুষ্টিয়া থেকে বলছে উম্মে আসমা। ইউ আর দ্য বেস্ট টিচার স্যার, থ্যাংক ইউ। রিয়া মঞ্জুর লিখেছেন থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। রিয়া মঞ্জুর খুব সুন্দর করে। ওকে। তাহলে আমি আবার বলছি, যদি বলে যে 5টা বিন্দু আছে, আপনি কতগুলো 5টা বিন্দুতে ত্রিভুজ অঙ্কন করতে পারবেন? তার মানে কত? 5C। কয়টা বিন্দু নিয়ে ত্রিভুজ হয়? 3টা। তাহলে 5C3 দিবেন। তার মানে কি 5 কে আপনি কয়টা স্টেপ দিবেন বলেন তো? 5 কে আপনি 3টা স্টেপ দিবেন। হ্যাঁ, আর দেখো 3 ইনটু 2 ইনটু 1। বুঝতে পারছেন? এই 3 কে যদি 2 দিবেন তার মানে কত? আপনি 10টি ত্রিভুজ ড্র করতে পারবেন। 5টা বিন্দু থেকে 10টা ত্রিভুজ ড্র করতে পারবেন। এটা একটা ওয়ে। তো আমি বললাম যে 10 জন লোক আছে একে অপরের সাথে হ্যান্ডশেক করতেছে। তো কতগুলো হ্যান্ডশেক হবে? তাহলে হ্যান্ডশেক করতে গেলে 2টা হাত লাগে। এজন্য 10C2 দ্যাটস ইট। এইটুকু মনে রাখবেন। তাহলে 10 কে আপনি দুইবার স্টেপ দিবেন। 10 ইনটু কত? 9। আর এটি নিচে যা থাকবে তাই দিতে হবে। দেখেন 2 আছে ফ্যাক্টর 2 মানে 2 ইনটু 1। দেখেন এখানে 3 আছে ফ্যাক্টর 3। 3 মানে কত? 3 ইনটু 2 ইনটু 1। এভাবে। তাহলে এটা হবে আমাদের এই ম্যাথের ক্ষেত্রে আনসার। ওকে? দেখেন আমরা কিন্তু মোটামুটি করে ফেললাম। দেখেন তিনজন ব্যক্তি তিনজন ব্যক্তি থেকে কত হবে? দুইজনের দল গঠন করা যেতে পারে। তিনজন ব্যক্তি থেকে তার মানে কত? তিনজন ব্যক্তি থেকে আপনি দুইজন করে ব্যক্তি মানে কি করবেন, তাই না? তিনজন ব্যক্তি থেকে হ্যাঁ,
তাপসী বলছে 10 কে দুইবার স্টেপ দিবে কেন? এটা তো আপনার সিস্টেম টাইপ এটা 10C2 মানে এটা নিয়ম এই যে 10 কে দুইবার স্টেপ 2 লেখা আছে না এটা দুইবার স্টেপ দিতে হয় 2 মরিয়াম মেহজাবিন ভেরি গুড তাহলে 10 কে দুইবার স্টেপ দিবে মানে কি 10 কে দুইবার স্টেপ দিলে 10 into 9 হয় আর 2 আছে নিচে ফ্যাক্টর 2 দিবেন এই আর কি এখন দেখেন তিনজন ব্যক্তি থেকে আপনি দুইজন সিলেক্ট করবেন মনে করেন আমি আপনি আরেকজন এই দুজন করে সিলেক্ট করবেন তাহলে কত হবে সিলেক্ট করতে পারবেন বুঝতে পারছেন কত হবে সিলেক্ট করতে পারবেন দেখেন এখানে দেখেন এই যে কত এটা তিনজন ব্যক্তি তাহলে এই তিনকে দুইবার স্টেপ দিয়ে 3 ইনটু কত হচ্ছে 2 আর ফ্যাক্টরিয়াল কত হচ্ছে 2 ইনটু কত হচ্ছে 1 এটা কাটা এ মানে কত হবে 3 বলেন তো আমি যদি বলি এ বি সি এটা তিনজন ব্যক্তি কিভাবে সিলেক্ট করবেন দুইজন করে এ বি করতে পারবেন তারপর কি বিসি করতে পারবেন আবার এসি করতে পারবেন তাই করতে পারবেন না বলেন তো এ বি আর বি একই জিনিস বিসি আর সি একই জিনিস এটা হচ্ছে সাজানো না এটা হচ্ছে গ্রুপ করা তাহলে বলে 1 2 3 উপায় না এটাই বলছে যে তিনজন থেকে দুইজন করে নিয়ে কত হবে আপনি সাজাতে পারবেন মানে গ্রহণ করতে পারবেন তাহলে এই 3 কে দুইবার স্টেপ দেবেন তাহলে 3 into 2 আর 2 আছে না ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 2 মানে 2 into 1 এটা কেটে যায় 3 মানে তিনটি উপায়ে আপনি করতে পারবেন তিনটি উপায় বুঝতে পারছেন এত উপায় তিনটি উপায়ে মানে তিন মানে এত ভাবে তিনটি উপায় এত ভাবে এম আই ক্লিয়ার এখন 14C11 থেকে 3 বিয়োগ হলো সাইদ আব্দুল্লাহ 14C থেকে 3 বিয়োগ হলো হাই হাই এতগুলো কোশ্চেন কেমনে কি বলেন এখানে বলেন উনি এখানে বসছে এখানে বসছে স্যার হ্যাঁ এই 14 এখানে 14 জন খেলোয়াড় থেকে আমি 11 জন খেলোয়াড় বাছাই করবো তাহলে 14C11 তো আপনি এই 14 কে আপনি কি করবেন ভালো করে বুঝেন 14 কে আপনি 11 বার স্টেপ দিবেন 14 ইনটু 13 ইনটু 12 এরকম করে 11 বার স্টেপ দিবেন আবার কি করবেন ফ্যাক্টরিয়াল নেবেন 11 ইনটু 10 ইনটু কত এর লিখতে তো আপনি তো লিখতে লিখতে তো আপনার মানে অনেক সময় চলে যাবে মাথা হ্যাং হয়ে যাবে তাই না আপনি সোজা কথা ইট টেক্স টাইম ওকে ইট মাস্ট টেক টাইম তো এটা হচ্ছে কি এইভাবে যদি করেন এখানে যে আনসারটা হবে আপনি যদি এটাকে এভাবে লেখেন এই 14C11 এটা এটা বড় হচ্ছে এই জন্য ছোট করার বুদ্ধি এই 14C11 এর মানে হচ্ছে এই 11 থেকে এই 14 থেকে 11 বিয়োগ করে দেন 14C 11 থেকে 14 থেকে 11 বিয়োগ করলে কত হয় 3 হয় 14C3 এই 14C3 যা হবে 14C11 এ একই রেজাল্ট আসবে একই রেজাল্ট আমি হিসাব করতে গেলে একই রেজাল্ট আসবে তাহলে দেখেন এই যে 14 ইনটু কত হচ্ছে কত 13 ইনটু কত হবে 12 আর ফ্যাক্টর 3 মানে কত 3 ইনটু 2 ইনটু 1 বুঝতে পারছেন এটা কাটাকি করলে কত 364 হয় তো এখন আমি এটা কেন ইউজ করলাম এটা হচ্ছে এটা বিয়োগ করে দিলে ছোট হয়ে যাবে এই যে 14 কে 3 বার স্টেপ দিচ্ছি আর এটা ফ্যাক্টর 3 লিখেছি আর এখানে 14 কে 11 বার স্টেপ দিতে হবে আবার ফ্যাক্টর 11 লিখে এটা বড় হয়ে যায় এজন্য এটা ছোট করার একটা বুদ্ধি ছোট করতে হবে আপনি যখন ছোট লাগবে তখন ছোট করবেন আর কি তো এটার ক্ষেত্রে কেন হলো না এটার ক্ষেত্রে এটা বলছে যে 10 জন থেকে আপনি 2 জন করে নেবেন তো ভাইয়া এটা তো ছোট আছেই তো এটা তো ছোটই তো আছে 10 কে জাস্ট দুইবার স্টেপ দিবেন হ্যাঁ আর এখানে ফ্যাক্টর 2 into 1 এটা তো আপনাকে এটা ছোটই তো আছে এটা বিয়োগ করবেন কি বিয়োগ করলে তো আপনার এটা হবে এই যে এটা হবে তাহলে তো আরো বড় হয়ে গেল তাই ব্যাপারটা তাই না এই আর ছোটই তো আছে ও স্যার ওটা বিয়োগ করে এটা বিয়োগ করলেন না কেন যারা এই অধ্যায় একটু আগে থেকে বুঝতে পারছেন তাহলে অটোমেটিক পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ওকে দেখেন কে বলবে আনসার এটা কে বলবে প্রবেশ ও প্রস্থানের জন্য তিনটি দরজা দরজা থেকে কত হবে দুটি দরজা নির্বাচন করা যাবে কে বলবেন বলেন তো প্রবেশ ও প্রস্থানের জন্য তিনটি দরজা আছে আপনি প্রবেশ করবেন আবার বের হবেন মানে প্রস্থান মানে আপনি ঢুকবেন তিনটা দরজা আবার বের হবেন কি তিনটা দরজা তাহলে প্রবেশ ও প্রস্থানের জন্য তিনটি দরজা থেকে কত হবে দুটি দরজা নির্বাচন করা যাবে 3C2 3C2 একবার হয়ে যাবে 3C2 তাই না এই যে তাই তার মানে এই যে তিনটে থেকে একই কথা হ্যাঁ 3 ইনটু ফ্যাক্টর 2 আর এখানে 2 ইনটু 1 একই কথা এটা রেখে তিনটা হবে आंसर পারবেন এটা আচ্ছা স্পেশাল ম্যাথ হ্যাঁ দেখো স্পেশাল ম্যাথ এখন এটা স্পেশাল ম্যাথ এটা হচ্ছে একদম স্পেশাল করে নেওয়া আছে হচ্ছে ওইগুলো আমি দেখেছি এর মধ্যে আমার প্রবাবিলিটিও আছে কোনো সমস্যা নাই এটার সাথে মিক্স আপ করবেন না দেখেন আমি আবার এটার সাথে এটা মিক্স আপ করবেন না এটা কিন্তু আলাদা তিনটা দরজা এখানে বলছে তিনটা দরজা থেকে দুটো দরজা সিলেক্ট করতে হবে তো তিনটা দরজা থেকে দুটো দরজা সিলেক্ট করলাম আর ফার্স্ট ম্যাথটা ছিল হ্যাঁ একজন মানুষ
তিনটা দরজা দিয়ে ঢুকতে পারে, আবার বের হতে পারবে তিনটা দরজা। তাহলে কত হবে? ঢুকতে পারবে কত ভাবে বের হতে পারবে? তাহলে ঢুকতে পারবে 3 উপায়ে আর বের হতে পারবে 3 উপায়ে। তো 3 থেকে 9 উপায়ে। এটা হচ্ছে আলাদা জিনিস। এটা আলাদা জিনিস। এটা আলাদা জিনিস। বুঝতে পেরেছেন? এটা আলাদা জিনিস। দেখেন ল্যাঙ্গুয়েজ দেখেন। একই শ্রেণীর ৩ টি দরজা আছে। কত হবে? একজন শিক্ষক এক দরজা দিয়ে ঢুকে অন্য দরজা বের হতে পারবে। এখানে বলা আছে নিচের ধারার শেষ সংখ্যা কত? কে বলবেন? গ্রেট! সাব্বির লিখেছেন। সুমন চন্দ্র রয় লিখেছেন। পিঙ্কি দাস লিখেছেন। আফিয়া। এই মরিয়ম মহোদয় বলছে এই ম্যাচগুলো দেখলে ২ কিলো দূরে থাকতাম। আর এখন কি হইছে? বলছে এই ম্যাচগুলো দেখলে ২ কিলো দূরে থাকতাম। সোহাগ স্যার আগে থেকে থাকলে স্কিপ করতে হতো না। ওকে ভেরি গুড। ওকে ভেরি গুড। ওকে। তাহলে দেখেন নিচের ধারার শেষ সংখ্যা কত হবে? দেখেন নিচের ধারার শেষ সংখ্যা কত হবে? এখানে দেখেন এটা ভালো করে বুঝেন। এটা হচ্ছে দেখেন ৩ এখানে ৯ এখানে লক্ষ্য করেন দেখেন। এটা কিন্তু এটা কিন্তু দেখেন ৩ এর গুণিতক ৩ দিয়ে গুণ মানে ৩ গুণ আরকি, হ্যাঁ। ৩ ৩ ৯ ৩ নং ৭ ৩ ৭ ৩ ৭ ৮ ৩ দিয়ে গুণ হয়। ৩ কত? ৩ একে ৩ ৩ ৮ ৩ ৮ ২৪ 243 না 243 ওকে। এইগুলো কিন্তু পরীক্ষায় প্রাইমারি পরীক্ষার আসার মতো একটা কোশ্চেন, হ্যাঁ। ভেরি গুড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলা। বলা আছে দেখেন একটি বর্গক্ষেত্রে এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রটির কর্ণের অনুপাত কত? ভেরি গুড। খুবই এটি কিন্তু একটু হার্ড আছে, একটু হার্ড আছে। বাট আপনি একটু চেষ্টা করেন দেখেন। একটি বর্গক্ষেত্রে এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্রের দুটির কর্ণের অনুপাত কত? এক এক বর্গক্ষেত্রের এক বাহু, একটা বর্গক্ষেত্রের এক বাহু। একটা বর্গক্ষেত্রের এক বাহু। হুম। এই বর্গক্ষেত্রে ধরেন একটা বাহু আরকি। হ্যাঁ। এই বর্গক্ষেত্রে একটা সবগুলো বাহু সমান না বলেন? এই বর্গক্ষেত্রে এক বাহু, এই বর্গক্ষেত্রে এক বাহু অপর বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে অপর বর্গক্ষেত্রের মানে কত? ধরেন এটা অপর বর্গক্ষেত্র। এই 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 বর্গক্ষেত্রের পরিসীমার সমান, এই বর্গক্ষেত্রের পরিসীমার সমান। তার মানে সবগুলো বাহুর যোগফলের সমান। বলছে যে এই বাহুটা হচ্ছে এই প্রত্যেকটা বাহু আরকি সবগুলো বাহুর যোগ পরিসীমার সমান, সবগুলো বাহুর যোগফল পরিসীমার সমান মানে সবগুলো যোগফল সমান। তাহলে বলছে বর্গক্ষেত্রের দুটির কর্ণ অনুপাত, এর কর্ণ অনুপাত কত? তো দেখেন আমি যদি এটা ভালো করে বুঝেন, আমি যদি এটা 1 ধরি, এটা 1 ধরি, এটা 1 ধরি, এটা 1 ধরি, তাহলে পরিসীমা কত হবে? 4 হবে না বলেন? পরিসীমা কত হবে? 4 হবে। তাহলে এটা অবশ্যই তাহলে 4 এটা। তাহলে এটাও 4, এটাও 4, এটাও 4। তাহলে বলছে কর্ণের অনুপাত কত? তাহলে এটার কর্ণ হচ্ছে কত? এটা 4 তাহলে কি 4√2 না বলেন? এটা কত? এটা 1 হলে কি কত √2 হবে না বলেন? 2 থেকে বিয়ে গেলে কি √2 হয় অথবা √2a। কর্ণ মানে কি √2a, এ মানে হচ্ছে একটা বাহুই। তাহলে কর্ণের অনুপাত কত? তাহলে একটা 4√2 আর একটা কত হচ্ছে √2, হ্যাঁ। কাটাকাটি করলে কত? 4 হয়। 4/1 মানে কত? 4 মানে নিচে কোনো কিছু নাই মানে কত? 1। 4 অনুপাত 1। আনসার হলো 4 অনুপাত। এম আই ক্লিয়ার? বলেন যে ক্লিয়ার এটা। শুধু আমাকে বলবেন যে স্যার ক্লিয়ার। ওকে? ইজ ইট ক্লিয়ার টু অল? আমাকে বলবেন যেটা ক্লিয়ার কিনা? ওকে। রেনা আফরোজ বলছে আগে এই ম্যাথ করে নাই কিন্তু এখন বুঝতে পারছি। আচ্ছা আরেকবার বলি, হ্যাঁ। গুরুত্বপূর্ণ ম্যাথ। বলা আছে একটা বর্গক্ষেত্র, একটা বাহুর মান, হ্যাঁ। বলছে যে একটা বর্গক্ষেত্রে একটা বাহু, বর্গক্ষেত্র সবগুলো বাহু সমান। একটা বর্গক্ষেত্র একটা বাহু, হুম। একটা বর্গক্ষেত্রে একটা বাহু, একটা বর্গক্ষেত্রে একটা বাহু, দ্বিতীয় আরেকটা বর্গক্ষেত্র আছে তার পরিসীমার সমান। তাহলে বলছে ওই দুটো বর্গক্ষেত্রের কর্ণের অনুপাত কত? ভাগ কত? মানে মানে আরেকটা একটা বর্গক্ষেত্র আরেকটা বর্গক্ষেত্রের অনুপাত কত হবে কর্ণের? তো আগে কর্ণটা পরে বের আগে দেখেন আগে এই বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, আবার হচ্ছে আরেকটা ছোট বর্গক্ষেত্র। বলছে যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটা বাহু হচ্ছে এই বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আমি যদি এটা 1 ধরি, এটা 1 ধরলাম, কোথায় কত 1? যেকোনো যৌগিক ধরলে হবে, এটা 1। তাহলে এটা যদি 1 ধরি তাহলে এর পরিসীমা কত বলেন তো? পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল। এর পরিসীমা হবে কত? এর পরিসীমা হবে 4 হবে। তাহলে এর পরিসীমা 4, তার মানে এর একটা বাহু কত? 4, সবগুলো বাহু 4 হবে। বলছে যে এদের কর্ণের অনুপাত কত? বলছে কর্ণের, এই যে কর্ণের অনুপাত কত? কর্ণ। এর কর্ণ হচ্ছে কত? এটা 4√2। এর কর্ণ কত? 1 থেকে কি √2 হবে, √2।
তাহলে এই একটা কর্ণ অনুপাত মানে কি ভাগ, অনুপাত মানে ভাগ বোঝায়, এইটা ভাগ করা। বড় কর্ণ ছোট কর্ণে ভাগ করা, তার মানে কত 4 হলো। 4 মানে কত 4 অনুপাত 1, তার মানে কত হচ্ছে এই যে। এম আই ক্লিয়ার? শাহজাহান আলী সোহাগ বলছে হাসিতে শুনতে, থ্যাংক ইউ ভাইয়া। পরীক্ষা সুরাই বলছে স্যার পরীক্ষাতে শীষ কলম নেওয়া যাবে না। আপনি পরীক্ষাতে আপনি রাবার আর পেন্সিল নিয়ে যাবেন, রাবার এবং পেন্সিল নিয়ে যাবেন। রাবার পেন্সিল নিয়ে গেলে সেই ক্ষেত্রে কি হবে, আপনি তো রাব করতে পারবেন। তবে যারা আমার 20টা 21টা ক্লাস করেছেন তাদের রাবার পেন্সিল না নিয়ে গেলেও হবে। তারা তো কি বলবো, হ্যাঁ, তারা হচ্ছে কি বলবো, তারা 20টা ম্যাথের মধ্যে তো 15-16টা ম্যাথ হচ্ছে উইদাউট ক্যালকুলেশনও করবে। বুঝতে পারছেন? এটাও কিন্তু কি উইদাউট ক্যালকুলেশন কিন্তু। আমি মুক্তভাবে বলছি স্যার সোহাগ স্যার প্লাস গণিত ক্লাস জাস্ট ওয়াও। স্যার আপনাকে দেখলে প্রাইমারি ব্যাচে ভর্তি হয়েছিলাম, আপনার ক্লাস পাই নাই স্যার। আশা করি ডায়মন্ড 4 ব্যাচে আপনার ক্লাস পাবো। ডায়মন্ড 4 না? ডায়মন্ড 4 কি, এটা কি ডায়মন্ড 4 কি এখানে বিসিএস না হচ্ছে কি জানি না, বিসিএস হতে পারে। তো আশা করছি ইনশাআল্লাহ দেখতে চেষ্টা করব। আচ্ছা, এই ধরনের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই সহজ যেহেতু বলা আছে দেখেন, একটা মোটরসাইকেল 12% খুঁজিতে বিয়ে করলো। আবার যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। তাহলে মোটরসাইকেল ক্রয় মূল্য কত? আচ্ছা, একা নিজে চিন্তা করেন। আপনি বললেন স্যার আমার তো মোটরসাইকেল 12% খুঁজিতে বিয়ে করছে। আমি বলি করছেন কি? 12% বিয়ে করছে, 12% খুঁজিতে বিয়ে করছে। তার মানে কি আপনি আপনি তাহলে কত? আপনি হচ্ছে 88% ভ্যালু ভ্যালু সেল করছেন। আপনি মোটরসাইকেল টোটাল 100% ভ্যালু। ওটা আপনি 88% ভ্যালু সেল করছেন। তাই না? 88% ভ্যালু সেল হয়ে গেছে। 12% বিয়োগ করে দেন। তাহলে কত? 88। এখন বলতে আপনি যদি ঢাকায় গিয়ে বিদ্যাবাড়ি অফিসের পাশে ওখানে যদি বিক্রি করতেন, বিদ্যাবাড়ি যে অফিস আছে ঢাকায়, এর পাশে যদি আপনি ওই বাইকটা বিক্রি করতেন, তাহলে আপনি 8% লাভ হতো। তার মানে কি আপনি 108% ভ্যালুতে আপনি সেল করতে পারেন। তাহলে বললো তাহলে কত টাকা বেশি হতে 1200। তাহলে আপনি 88% ভ্যালু সেল করছেন যে মূল্য, আর 108% ভ্যালু করলে যে মূল্য, যেহেতু বলছে যে 1200 টাকা বেশি, তার মানে এখান থেকে কত টাকা বেশি, কত পার্সেন্ট বেশি বলেন তো? 88 এবং 108 কত পার্সেন্ট বেশি বলেন তো? 20% বেশি। তো এই 20% এর জন্য 1200 টাকা আপনার কি হচ্ছে, আপনার বেশি আসছে। তাহলে ইউ হ্যাভ টু সে 20% সমান সমান কত? 1200 টাকা। আর যে কোনো লাভ ক্ষতির ক্ষেত্রে, লাভ ক্ষতির ক্ষেত্রে 100% বলতে ক্রয় মূল্য বুঝায়, ক্রয় মূল্য। বুঝতে পারছো? ক্রয় মূল্য বুঝায়। তাহলে 1% মানে কত? এত, আর 100 1% মানে 1200 বাই কত হবে? 20, আর 100% মানে হচ্ছে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা কাটাকাটি করলে এখানে কত হবে? 5 হবে। 5 এবং 60 তার মানে কত? 6000। দ্যাটস, অনেকে আনসার পেয়েছেন, বাট দিস ইজ দ্য ওয়ে উইল সলভ। এইভাবে আমরা সলভ করব। ইজ ইট ক্লিয়ার? আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথের সিস্টেম। এটা এই আসার সঙ্গে সঙ্গে 10 সেকেন্ডে করে ফেলবেন। ওকে, এই ম্যাথটা দেখেন বলা আছে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো একটি দৈব চয়ন পদ্ধতিতে নেওয়া হলো। সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? বর্গ সংখ্যা। ওকে, তাহলে ওকে ওকে ফার্স্ট ধাপে আসছে, এটা সমস্যা নাই। সেকেন্ড ধাপও আসতে পারে। উম্মে সাদিয়া বল স্যার ফার্স্ট ধাপে আসছে। ওকে, সেকেন্ড ধাপও আসতে পারে। দেখেন, একটা ম্যাথ ফার্স্ট ধাপে আসলে সেকেন্ড ধাপে আসবে না এমন তো কোনো কথা না, তাই না? এই ওয়েতে করেন। ওকে, আচ্ছা, তাহলে 1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো একটি দ্বিবচন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? ওকে, বলুন তো কে বলবে 100? আচ্ছা, আপনাদের আরে অনেকেই হ্যান্ড রেজ করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, হ্যান্ড রেজ করতে পারেন। কে বলবেন হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ, হ্যান্ড রেজ? অনেক তো হ্যান্ড রেজ করে ফেলছেন। যে কোনো একজনকে হ্যান্ড রেজ করতে পারি। আব্দুল ওহাব কে আমি করতে পারি হ্যান্ড রেজ, দেখি। আবার কেউ যদি করতে চান এখানে হ্যান্ড রেজ করতে পারেন, অনেকেই করেছেন। ওকে, তো বলেন কে বলবেন, হ্যালো বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম, নাম কি? আব্দুল ওহাব জিনারুল। আব্দুল ওহাব কি জিনারুল, জিনারুল না? জি স্যার। ওকে জিনারুল ভাই, হোয়ার আর ইউ ফ্রম, কোথা থেকে বলছেন? রাজশাহী স্যার। রাজশাহী। ওকে, রাজশাহী। রাজশাহী খুবই সুন্দর একটা শহর, মাশাআল্লাহ। আচ্ছা, তো রাজশাহী থেকে বলছেন, বলছে যে
1 থেকে 440 পর্যন্ত সংখ্যাগুলো একটি দ্বৈবচন পড়ে। দ্বৈবচন মানে হচ্ছে ওই যে আমরা লটারি করি না, না দেখে উঠাই, তাই না? লটারি না জি দেখে স্যার। উঠাই। মানে ওটা হচ্ছে দ্বৈবচন গুলো, হ্যাঁ? যাই হোক, তো আপনি 1 থেকে 440 পর্যন্ত আপনি কি করবেন? 1টা উঠাবেন, একটা সংখ্যা উঠাবেন, একটা। একটা সংখ্যা উঠালে ওটা বর্গ সংখ্যা হওয়ার সমানুপাতিক। মনে করেন আপনি এই বক্স আরকি, হ্যাঁ? এই বক্সের মধ্যে কি, কি আছে? মনে করেন এটা একটা চিরকুট, এটা একটা চিরকুট, এটা একটা এগুলো কি হচ্ছে? এটা 1, এটা 2, এটা 3 এরকম করে লেখা আছে। এরকম করে 440 পর্যন্ত লেখা আছে, হ্যাঁ? 4টা তার মানে কি? 440 নাম্বার। মনে করেন লটারি কাটছে 440 জন। তাহলে এখান থেকে পুরস্কার বিতরণী হবে। ফার্স্ট প্রাইজ কে পাবে? আপনি একটা উঠাবেন। ওকে? এখন বলছে জি যে স্যার। ওইটা যেন কি বর্গ সংখ্যা হওয়ার সমানুপাতিক। আমি একটা উঠাবো সেটা বর্গ হতে হবে। এখন বলুন তো এখানে কয়টা বর্গ সংখ্যা আছে? বলতে পারবেন? 20 টা স্যার। 20 কিভাবে টা আছে বুঝলেন? স্যার। কিভাবে বুঝলেন স্যার বলেন? 20 এর বর্গ করলে 400 হয় আর 21 এর বর্গ করলে 441 হয়। 1 থেকে আপনার মানে 441 এর মধ্যে এরকম এজন্য 20 টা স্যার। গ্রেট, গ্রেট, সুন্দর, নাইস, ভেরি গুড। মানে ইটস অ্যামেজিং অ্যান্সার, সুন্দর, বিউটিফুল অ্যান্সার। ওকে। উনি বলছে যে 20 টা বর্গ সংখ্যা। আমি বললাম কেমনে? মাশাআল্লাহ ভালো। বলছে কেমনে? উনি বলল যে 20 স্কয়ার মানে কত? 400। আর 21 স্কয়ার মানে কত? 21 স্কয়ার মানে 441, হ্যাঁ? তো 441 তো বেশি হয়ে যাচ্ছে না? তার মানে 440 পর্যন্ত, 441 হয়ে যাচ্ছে। তার মানে তাহলে এখানে এই 440 এর মধ্যে 20 টা স্কয়ার নাম্বার আছে। কি, কি স্কয়ার নাম্বার বলেন তো? 4 একটা স্কয়ার নাম্বার, তারপর কত? স্যার 16 একটা স্কয়ার নাম্বার, তারপর কত হবে? 9 নয় একটা স্কয়ার নাম্বার, তারপর কত হচ্ছে? জি স্যার। 25 একটা স্কয়ার। এরকম করে একদম 400 একটা স্কয়ার না। এরকম করে 46 কতগুলো আছে বলেন তো? 20 টা আছে। তা আমি যদি এখানে লটারিতে উঠাই, তা বললাম যে না আমি লটারি উঠাবো একটা উঠাবে। আমি ফিল করতেছি। সমানে তো 100% না। আমি একটা উঠাবো সেটা কি হবে? একটি উঠাবো, একটি। এটা কি হবে? বর্গ হবে, বর্গ। এটা বর্গ সংখ্যা হবে। তাহলে বলো কয়টা আছে বর্গ সংখ্যা এখানে? 20 টা। তাহলে 20 টা উঠবে। 20 টা থেকে তাহলে একটা উঠবে না বলেন? এই 20 C1 মানে কত? 20 টা থেকে একটা উঠবে। আর তোমার কটা থেকে একটা উঠবে বলেন তো? প্রবাবিলিটি মানে হচ্ছে যেটা চাই সেটার উপরে। আমি এখানে কয়টা উঠালাম? একটা উঠালাম। বর্গ সংখ্যা মানে 20 টা থেকে কত? একটা। টোটাল কয়টা থেকে একটা উঠাচ্ছি বলেন তো? টোটাল কয়টা থেকে একটা উঠাবো? কে বলবেন? তাহলে আমি বর্গ সংখ্যা উঠাচ্ছি একটা। তাহলে 20 থেকে একটা। অ্যাকচুয়ালি তাহলে এই বক্সের মধ্যে কতগুলো আছে? 440 টা। তাহলে 440 থেকে আমি একটা উঠালাম। এই আর কি। তো 20 C1 মানে কত? একবার স্টেপ দেন 20 আর ফ্যাক্টরি 1 মানে 1 আর 4401 মানে একই কথা। এটা কেটে যায় তারপর 1 বাই কত? 22। এটাই হবে আমাদের আনসার। বুঝতে পারছেন? এটাই হচ্ছে বেস্ট মেথড এবং বেস্ট ওয়ে অফ সলভিং। ইভেন আপনি এটা রিটেনও এপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের মেইন কথা। ওকে? আচ্ছা। ধরেন আমি আরেকটা জিনিস চিন্তা করি, ধরেন এই একটা বক্স, এই বক্সের মধ্যে ভালো করে বুঝেন, এই বক্সের মধ্যে মনে করেন রেড আছে হচ্ছে, মনে করেন কত? তিনটি মার্বেল আছে। আবার মনে করেন ব্ল্যাক আছে, মনে করেন এখানে ব্ল্যাক, হ্যাঁ আচ্ছা এইভাবে লিখি। এই বক্সের মধ্যে এটা একটা বল একটা, হ্যাঁ, 5টা রেড আছে। আবার কি আছে? 5টা মনে করেন হচ্ছে, আবার 3টা ব্ল্যাক আছে। আবার কি আছে? এটা কি যেন, কি কালার যেন এটা? আচ্ছা জেনারেট কালার, এটা হচ্ছে মেজেন্ডা না কি বলে? আচ্ছা এইটা হচ্ছে মনে করেন আছে কত? 4টা আছে। যদি বলি আমি যে আমি এখান থেকে এই যে এখান থেকে আমি একটা ব্ল্যাক উঠাবো, একটা ব্ল্যাক উঠাবো। একটা যদি ব্ল্যাক উঠাই তাহলে সমান কত হবে? আমি একটা ব্ল্যাক উঠাবো। কয়টা? একটা। তাহলে কি একটা ব্ল্যাক উঠালে কি এই 5টা থেকে উঠবে নাকি এই 3টা থেকে উঠবে? এই 3টা থেকে, এই 3টা থেকে উঠবে। তাহলে 3C1 হয়, 3C1। আর টোটাল কটা থেকে উঠলো? 5 আর 3 এ কত? 8, 9, 10 এ 12। 12টা থেকে একটা উঠলো। 12টা থেকে একটা। দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং। এই 3C1 মানে কত? 3 আর 12C1 মানে কত? 12। তাহলে এখানে 1/4 হবে। এটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছেন? আপনি যেভাবে করবে সেভাবেই হবে। ওকে। তাহলে এটা হলো। আরেকটা দেখেন, যদি আমি বলি যে এখান থেকে আমি 2টা রেড উঠাবো, 2টা। মানে আমি কি করলাম? আমি বললাম যে এখান থেকে আমি 2টি রেড উঠাবো, রেড মানে লাল উঠাবো, লাল 2টি রেড। তাহলে কত হবে? এই 5টা থেকে আপনি 2টা উঠাবেন। আর টোটাল কত হবে? 12টা থেকে 2টা উঠাবেন। তাহলে তাই হলো না বলেন? এখন এটা ক্যালকুলেশন করবেন, আনসার হয়ে যাবে। 5 সিটি মানে কি? ফ্যাক্টর 5 into 4 নিচে 2 এরকম। 5 into কত? 4 ফ্যাক্টর কত হচ্ছে 2। এটা কত হচ্ছে? 12 into কত? 11 নিচে ফ্যাক্টর 2। এই 2 কেটে যায়। তাহলে কাটাকাটি করলে আনসার হয়ে যায়। ফ্র্যাকশন থাকবে একই কথা। মানে এই হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে লিমিট আরকি। আপনি যেভাবে করেন সেইভাবে হবে। কিন্তু এই সিস্টেমটা মাথায় রাখবেন, যেটা চাষির উপরে রাখবেন আর টোটাল হচ্ছে নিচে রাখবেন।
আপনার যে কোনো প্রবাবিলিটি ম্যাথ আপনারা করতে পারবেন। একমাত্র আগেরটা দেখতে পাইনি, এটা তো আপনি পারেন চাঁদনি, আপনি পারেন তো, আপনি চুয়াডাঙ্গার মেয়ে না, আপনি পারবেন এগুলা, আপনি তো ভালো পারেন। হ্যাঁ, একটি মোটরসাইকেল 12% খুঁজে বিক্রি করছে, তার মানে কত? 88% সেল করছে, আর 8% লাভ করছে, মানে কত? 108% সেল করলে 1200 টাকা লাভ হবে, তাহলে বেশি বিক্রি হবে। তাহলে এই 88 এবং 108 এর পার্থক্য 20%, 20% মানে হচ্ছে 1200 টাকা, তাহলে 100% মানে কত হবে? তাহলে হচ্ছে 6000 টাকা হবে। লাস্ট টাইম আসছে, ঠিক আছে, আর থাকা হচ্ছে না তোমার সাথে। বিদায় নিতে হবে একবার, বলবো নিতে হবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? হ্যাঁ, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তো দেখেন, আমরা ন্যাচারালি আমরা যেগুলো ম্যাথ করতাম, যে আমরা অধ্যায় ভিত্তিক ম্যাথ করেছিলাম পেইড ব্যাচে, সেগুলো আমি দেখাইছিলাম কিভাবে ভেঙে ভেঙে করে, কিভাবে শর্টকাট চিন্তা করে করে, সেগুলো আমি দেখাইছিলাম। বাট এখানে আমি দেখেন দুটো দেখাচ্ছি, যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, এইগুলো যদি আপনার কোনো চেঞ্জ আপ আসে, বলে যে এর বাহু বাড়ছে, দৈর্ঘ্য বাড়ছে, প্রস্থ কমছে, রেডিয়াস কমে গেছে, পরিধি কমে গেছে, ইত্যাদি ইত্যাদি বলে, তখন আমরা ক্ষেত্রফল কত কি পরিমাণ হয়? ওই যে প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ দিয়ে করতাম, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ দিয়ে করতাম। কেন? পিকিউর হার কেন করতাম? আমি এটা লজিক দিয়েছিলাম একটাই কারণ, যে আমি বলেছিলাম যে যদি যদি গুণ সম্পর্ক থাকে সেটা হচ্ছে পিকিউ দিয়ে করবেন, গুণ সম্পর্ক থাকে, তাহলে এই গুণ সম্পর্ক থাকার কারণে আপনি এটা হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বাড়ছে, তার মানে কি পি হচ্ছে কি 5%, আর প্রস্থ কিউ এটা কোনো বাড়ছে না, এটা 0%, বুঝতে পারছেন? এই আর কি, আজকে দৈর্ঘ্য প্রস্থ থাকে, তাহলে পি এর মান হচ্ছে কত? +5, কিউ এর মান কত? 0, আর এখানে প্লাস, এখানে কত হবে? পি এর মান হচ্ছে 5, কিউ এর মান কত? 0, নিচে কত? 100। তো যাই হোক, এখানে 5 হবে, আর 0 কে কোনো কিছু ভাগ করলে 0 হয়, তার মানে সমান সমান কত? 5%, 5% বৃদ্ধি পাবে। এটা হচ্ছে আপনার শর্টকাট রুল, শর্টকাট রুল, এটা সবাই জানেন, বলে দিছি, বাট আমি বেসিক করে দেই। একটা আয়তক্ষেত্র ধরেন, এই যে একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে কত? 5%, আর প্রস্থ কোনো কিছুই বাড়ে নাই বা কমে নাই, তাহলে ক্ষেত্রফল কতটুকু পরিবর্তন হবে? এখন আমি যদি লিখি যে আমি এমন ভাবে লিখবো, এই দৈর্ঘ্য হচ্ছে 100 আর প্রস্থ তো 1, এখন বলে স্যার আপনি কেমনে এটা 100 ধরে 101 ধরেন, এটা তো চিত্রের সাথে মিলে না। আমি ফিল করতেছি, বুঝতে পেরেছেন? আমি ফিল করছি যে ওটা 100, এটা হচ্ছে 1। আমি যদি ইচ্ছাকৃত ভাবে যদি আমি লিখি যে মুরগি ড্র করে দিতে বলি, যে আমি হাতি ড্র করছি, আপনাদের বিশেষ করতে হবে স্যার ওটা হাতি লিখছে। যদি বলছি মুরগি, তাহলে মুরগি লিখছি, যদি বলি হাতি, হাতি লিখছি। তো যাই হোক, আপনি এটা ফিল করেন, এর দৈর্ঘ্য হচ্ছে 100, প্রস্থ কত? 1, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 100, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন বলছে যে দৈর্ঘ্য বেড়ে গেছে 5%, তার মানে কত? এটা কত হবে? 105 হবে, আর প্রস্থ তো নো চেঞ্জ, তার মানে ক্ষেত্রফল কত হবে? 105 হবে। এখন বলেন তো, 100 থেকে বেড়ে 105 হচ্ছে, তাহলে কত পার্সেন্ট বাড়লো? 100 থেকে বেড়ে 100 থেকে বেড়ে 100 থেকে বেড়ে কি হয়েছে? 105 হয়েছে, তো ক্ষেত্রফল কত? 5%। এটা পার্সেন্টেজ করতে হয় না, যদি জানে, 100 জানে যে আমাকে, মানে 100 টাকা থেকে 5% বেশি হয়েছে, 5%, 100 টাকা থেকে আপনি 10 টাকা কাউকে দিলেন, 10% দিলেন, 100 টাকা থেকে, ওয়াও, এভাবে ভাবিনি এত কিছু না। 100 টাকা থেকে যদি আমি 3 টাকা কাউকে দেন, তো 3% দিচ্ছেন। 100 যদি জানে যে আমি 100 টাকা অথবা 100, আমি এখান থেকে 20 বাড়ছে বা 120 হচ্ছে, ওই 20 কে পার্সেন্টেজ করছে, তাহলে সে খুবই কষ্ট পাবে, বুঝতে পারছেন? কারণ 100 টাকা থেকে 20 টাকা মানে কি 20%, এটা যদি ক্যালকুলেশন করে শো করেন, তাহলে 100 কিন্তু অনেক কষ্ট পাবে। এই জন্য 100 থেকে আপনার হিসাব করার দরকার পড়বে না। তাহলে 100 থেকে 105 হচ্ছে মানে কি, জাস্ট আপনি বলবেন 5% ব্যাস। ইজ ইট ক্লিয়ার? তাহলে আপনি রিটেন ম্যাথটা আপনি ফিল করবেন এভাবে। ওকে, তাহলে দেখেন, তাহলে পরের ম্যাথে চলে যাই, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, আমি আগেই বলছি। আপনি কোনো না কোনো পরীক্ষা আসবে, আমি যে বলছি না যে 2 তারিখ পরীক্ষা আসবে, বাট এটা হচ্ছে মানে 100% বলে কোনো কিছু না, আমি যদি বলি যে আসবেই এটা, তাহলে আমার শিরক হয়ে যাবে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? বাট এই ধরনের ম্যাথ অহরহ আসছে, আমরা জব সলিউশন ক্লাস নেই, বিভিন্ন মানে ম্যাথের সম্মুখীন হই, অহরহ এই ম্যাথ গুলো পাই, বুঝতে পারছেন? এই আর কি। তারপরে দেখেন, 10% মুনাফা, এই টাইপের কোশ্চিন প্রথম ধাপে এসেছে। এখানে বলা আছে
বার্ষিক 10% মুনাফায় 800 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? হ্যাঁ, মৌসুমী মৌ বলছে আমি যদি আপনি হতাম। ওকে। আমি যদি আপনি হতাম তাহলে আপনার পরিবর্তে এটা পরীক্ষা দিয়ে আসতাম। সমস্যা কি? ওকে। তো যাই হোক, বার্ষিক 10% মুনাফায় 800 টাকা 2 বছর চক্রবৃদ্ধি মূল্য কত? এই তো দেখেন, চক্রবৃদ্ধি মূলধন বলছে। আবার যেন মনে মনে করেন না যে এটা হচ্ছে আসল চাচ্ছে। এটা চক্রবৃদ্ধি মূল মানে টোটাল বোঝায়। মানে সুদ আসল বোঝায়। তো এটা দুটো দুই উপায়ে করতে হবে। একটা সূত্র আর একটা সূত্র ছাড়া। একটা সূত্র, একটা সূত্র আর একটা সূত্র ছাড়া। ওকে? একটা সূত্র একটা সূত্র ছাড়া। ওকে। তাহলে ৮০০ টাকার আপনি সূত্র ছাড়া চক্রবৃদ্ধি মুনাফা সবসময় সূত্র ছাড়া করার চেষ্টা করবেন। দেখেন, আমি লিখে দেই চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি ও যৌগিক মুনাফা, হ্যাঁ? চক্রবৃদ্ধি। কোন ম্যাথ চক্রবৃদ্ধি, কোন ম্যাথ যৌগিক মুনাফা এটা কিন্তু ম্যাথে বলে দিবে। টেনশন করার দরকার নাই। চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি এবং যৌগিক একই জিনিস। আর কোন ম্যাথ সরল মুনাফা, কোন ম্যাথ চক্রবৃদ্ধি মুনাফা হবে সেটা ম্যাথই বলে দিবে। চক্রবৃদ্ধি বা যৌগিক হলে অবশ্যই বলে দিবে। চক্রবৃদ্ধি মুনাফা যে কোনো ম্যাথ করলে বেসিক করে করবে, মানে ম্যানুয়ালি করবে। ম্যানুয়ালি কিভাবে? দেখেন, প্রথম বছর পর, হ্যাঁ, প্রথম বছর পর সুদ কত হবে বলেন তো? এই 800 টাকার কত পার্সেন্ট? 10%। তার মানে কত হবে? পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে 80 হবে। আর দ্বিতীয় বছর পর সুদ কত হবে? এই যে আপনি 800 টাকা ছিল আগে, এখন সুদ হয়ে গেছে কত? 80। এখন আপনি ব্যালেন্স কত? 880 টাকা না? এর 10% সুদ পাবে। তার মানে কত হচ্ছে? দূরে শুনে কেটে দেন, 88 টাকা। এখন যদি বলতে যে মোট সুদ কত হতো? তাহলে 80 এবং 88 যোগ করতাম, 168। কিন্তু আমাকে বলছে চক্রবৃদ্ধি টোটাল কত? তো টোটাল মানে কি? আপনি এই দুটো সুদ যোগ করে এর সাথে যোগ করতে পারেন, অথবা আপনি জানেন তো লাস্ট টাকা হচ্ছে এটা আপনার। তাহলে এটার সাথে আপনি 88 যোগ করে দেন। তাহলে কত? এখানে 8, এখানে কত? 6, এখানে 9, 96। এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূল্য। ওকে? 96। Am I clear? ক্লিয়ার কিনা বলবেন যে ক্লিয়ার এটা? ইনশাআল্লাহ। নাবিল ইসলাম বলছে, স্যার এই ম্যাথ এভাবে কখনো ভাবিনি। এটা সহজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আরেকবার বুঝাবো? চক্রবৃদ্ধির ক্ষেত্রে ম্যানুয়ালি ট্রাই করবেন। বুঝলেন? মুখে, মুখে করা যায়। ম্যানুয়ালি করা, হ্যাঁ। শফিকুল ইসলাম বলছে যে আপনাকে 1000 বার সেলুট। থ্যাংক ইউ ভেরি মাচ। মুক্তির নির্বাচন চক্রবৃদ্ধি এবং ইয়ার শর্টকাট চাচ্ছে। এর মানে হচ্ছে পার্থক্য কিভাবে করবো? মানে সরল সুদের ক্ষেত্রে প্রত্যেক বছর একই মানে সুদ আসে। আর চক্রবৃদ্ধির ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ, চক্রবৃদ্ধির ক্ষেত্রে কি আসে? মানে সুদের উপর সুদ হয়। চাঁদনি বলছে আর বুঝাতে হবে না। চাঁদনি তো পারে এইজন্য আরকি, হ্যাঁ। সমস্যা না চাঁদনি। টেনশন করেন না। আপনি তো মনে করেন যে একটু মানে কি থাকেন? মানে রাগ হয়েই থাকেন। আপনি ভালো প্রিপারেশন আছে। চাকরি হয়ে যাবে। ঠিক আছে? চাকরি হয়ে গেলে আমাদের জানাবেন। হ্যাঁ, আমাকে জানাবেন। ওকে। হাজার, হাজার স্যার আপনি হাজার বার থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। বলা আছে? এরকম একটা আরো পাবো। হ্যাঁ, সমস্যা নাই। এই যে ৮০০ টাকায় 10% ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে ১ বছর পর কি হবে? ৮০০ টাকা 10% মানে কি ৮০ টাকা। আবার কি হবে? পার্সেন্ট মানে ১০০ দিয়ে ভাগ। ২ শূন্য কেটে যায়। বুঝতে পারছেন? ৮০ টাকা। আর দ্বিতীয় বছর পরে হয় চক্রবৃদ্ধি মানে সুদের উপর সুদ হয়। তাহলে আপনি ৮০০ টাকা ইনভেস্ট করেছেন। ১ বছর পরে ৮০ টাকা। তার মানে কি এখন আপনার ব্যালেন্স কত? ৮৮০ টাকা না? ৮৮০ টাকা লিখবেন। এখন দ্বিতীয় বছরে ৮৮০ টাকার কি হবে? 10% সুদ পাবেন। তার মানে ৮৮ টাকা। তাহলে আপনি ফাইনালি কত টাকা পেলেন? তাহলে আপনি ৮৮০ টাকার তো ব্যালেন্স ছিল। তাহলে আপনি পরে ৮৮ টাকা পেলেন। তার মানে কি এই ৮৮ যোগ করলে কি ফাইনাল ব্যালেন্স এটা। ফাইনাল ২ বছর পরে। এই আর কি। এই ধরুন আরো ম্যাথ আছে। ওকে। দেখেন, ভালো করে বুঝেন। এটাও হচ্ছে 5 স্টার। মনে রাখেন 5 স্টার। 5 স্টার বুঝছেন? 5 স্টারের উপর তো আর স্টার হয় না। মাহফুজ এখানে আসো। চাঁদনি বাংলাদেশে মিষ্টি খাওয়ার জব পেল। আচ্ছা, ওকে। ঠিক আছে। মাহফুজ, রানা এখানে আসো তো। রান্নার পর মাংস থাকে। দ্রুত, দ্রুত। ও আচ্ছা, আছে, আছে। ওই একজন হচ্ছে করে পিন করে রাখছে। মানে বারবার ভিডিও আসছে। ওটা করে দাও তো। শেয়ার দিচ্ছে তো, ভিডিও আসছিল।
ওকে, আচ্ছা, এখানে দেখেন এক ব্যক্তির বেতন 5% কমেছে, আর কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। বলেন তো মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল? বলেন কত, 0% নাকি কিছু আছে? একটা জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশ সরকার যদি তেলের দাম কমাতে চায় বা বাড়াতে চায় তখন কমাবে। তাহলে কি বর্তমান দাম থেকে কমাবে নাকি 10 বছর আগের দাম থেকে কমাবে? মরিয়ম মেহজাবিন উনি আগে আসতেছে, মাশাআল্লাহ, ভেরি গুড। উনি আমাদের পেইড ব্যাচ স্টুডেন্ট। আমার মনে আছে ওনার বাড়ি বগুড়া, থাকে কথা যেন বরিশাল নাকি কোথায়। আচ্ছা, ওকে, কিভাবে মনে আছে দিয়েছেন? সিরাজ মনে এখানে আসো আবার দিছে। আচ্ছা, ওকে, বলছে আমাদের আইকিউ মাশাআল্লাহ মনে থাকে, মনে থাকবে না কেন বলেন? কি শেয়ার কি কি শেয়ার করেন না, ডিস্টার্ব হয়, অনেকে ডিস্টার্ব ফিল করবে। দেখেন একই জিনিসই, দেখেন একই জিনিসের যদি বৃদ্ধি বা হ্রাস ঘটে সেই ক্ষেত্রে আমরা পিকিউ সূত্র ইউজ করি, আর গুণনের সম্পর্ক থাকলে পিকিউ সূত্র ইউজ করি। ওই যে প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ, এই প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইড কত 100। ওকে, তো এখানে পি এর মান মানে কি, প্রথমে যেটা বাড়ছে পি, প্রথম কমেছে না, পি এর মান কত -5%। ওকে, কিউ মানে কত হচ্ছে, আবার কি এটা বাড়ছে মানে কি +5%। ওকে, তাহলে পি এর মান আপনি দিয়ে দেন, এখানে পি এর মান দেন। তাহলে পি এর মান দেখে প্লাস মাইনাস মানে কি, এখানে -5%, তাই না, -5%, এখানে কত, কিউ এর মান কত +5, এখানে কত, পি এর মান যদি -5 দেন আর কিউ এর মান যদি 5 দেন তাহলে কত হবে, এখানে প্লাস এবং মাইনাস গুণ করলে মাইনাস হবে, এখানে মাইনাস দিতে হবে। তাহলে এটা এটা কেটে যায়, তাহলে এখানে মাইনাস, এখানে কত 5 এবং 5 গুণ করলে কত হবে 25 হবে, আর নিচে 100 হবে। হ্যাঁ, তো আপনি মনে রাখবেন যে এক লেখে দুইটা শূন্য, তিনটা শূন্য, পাঁচ শূন্য থাকলে, এক লেখে শূন্য শূন্য থাকলে, সোজা কথা, এক লেখে শূন্য আছে এরকম, এরকম যদি থাকে তাহলে আপনার কোনো দিন আপনার ম্যানুয়ালি ভাগ করার দরকার পড়ে না। কারণ কি, আর দুইটা শূন্য আছে মানে কি, জাস্ট 2 ঘর আগে দশমিক দিবেন, কি হবে 2 ঘর আগে দেবেন, -0.25%। ওকে, ধরেন আপনি এখানে 25 আছে, আপনি কি 10 দিয়ে ভাগ করবেন? আপনি ম্যানুয়ালি 25 কে 10 দিয়ে ভাগ করার দরকার নাই, কারণ 10 যেখানে 20, এখানে কত দশমিক 5, এখানে শূন্য 50। আপনি এইভাবে 2.5 লেখার দরকার নেই, আপনি এর বাদ কি করবেন, এক ঘর একটা শূন্য আছে না, ঠিক এক ঘর আগে দশমিক দিবেন। 25 এটা কত 100, কয় ঘর আগে, কয়টা দশমিক শূন্য আছে, দুইটা, ঠিক 2 ঘর আগে দশমিক দিবেন। মনে করেন এখানে 25 লিখে আমি তিনটা শূন্য লিখলাম, তার মানে কত, 3 ঘর আগে দশমিক দিব, 3 ঘর আগে। ওকে, 3 ঘর আগে। মনে করেন 2.34 আছে, আমি এখানে এখানে 100 লিখলাম, কয় কয় ঘর আগে দশমিক দেব, 2 ঘর, 234 মানে এখানে এই ঘর আসবে এখানে। তার মানে এক লেখা শূন্য শূন্য থাকলে যে কটা শূন্য থাকে তত ঘর আগে দশমিক দিবেন। এখানে দুইটা শূন্য আছে, জাস্ট 2 ঘর আগে দশমিক দিবেন, দ্যাটস ইট। ওকে, এম আই ক্লিয়ার? এই জিনিসগুলো হচ্ছে মনে রাখবেন। ওকে, এগুলো এগুলো 10 সেকেন্ড 5 সেকেন্ডে আনসার হয়ে যায়, বুঝতে পারছেন? মানে এই ম্যাথটা হচ্ছে 5 স্টার, মনে রাখবেন। কে করবেন বলেন, কে করবেন, কে করবেন বলেন? এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, পেঁচাই যাবেন। পাঁচশো চুয়ান্ন, হ্যাঁ তো বলছিলেন তো। তাহলে 12 শ্রেণীর মধ্যে দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে, দেখেন, দেখেন কয়টি সংখ্যা 4 দ্বারা, দেখেন 4 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে দুটি সংখ্যা সহ মানে কি, দেখেন তার মানে 12 ডট 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 96। আপনি এটা কাউন্ট করতে হবে, মানে 12 সহ, 12 এবং 16 শ্রেণী সহ। দেখেন 96 কে যখন আমি 4 দিয়ে ভাগ করব তাহলে কি হবে, 1 থেকে শ্রেণীর পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 4 দিয়ে ভাগে সেটা বের হবে। আই রিপিট, বলছে যে 12 থেকে 96 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে 4 দিয়ে ভাগ যায়, বুঝতে পারছেন? মধ্য বলতে বার সহ পড়তে আবার, যে এই যে সহ 12 থেকে 96 পর্যন্ত কতগুলো সংখ্যা 4 দিয়ে ভাগ যায়, তাহলে 96 কে 4 দিয়ে ভাগ করবেন। 96 কে 4 দিয়ে ভাগ করা মানে হচ্ছে এখানে 96 কে, হ্যাঁ 96 কে 4 দিয়ে ভাগ করা,
96 কে 4 দিয়ে ভাগ করা মানে মানে হচ্ছে আপনি 1 থেকে শ্রেণীর মধ্যে কতগুলো সংখ্যা 4 দিয়ে ভাগ সেটা বের হবে। কিন্তু আমাকে কি বলছে যে 1 থেকে, আমাকে বলছে 12 থেকে কাউন্ট করো। তার মানে কি 1 2 ডট ডট এই 11 পর্যন্ত আমি বেশি লিখেছি 11 মুভি। তার মানে 1 থেকে 11 এর মধ্যে কতগুলো সংখ্যা 4 দিয়ে ভাগ সেটা বাদ দিবেন। তাহলে দেখেন এখানে কত 4 দুগুণে 8 4 4 16 24 আর এখানে 4 দুগুণে 8 তার মানে কত 22 22 এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ম্যাথ। আগেই বলে দিলাম খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এইভাবে যারা করবে তাদের একবারে ভুল হবে না। সুমাইয়া দিশা মানে উনি মানে উনি সিস্টেম ঠিক আছে বাট ভুল করছে। আপনাকে বলছে মধ্য বলে এখানে বলছে কি? এখানে ট্রিক দিছে। দুটি সহ বলছে। এজন্য এই মধ্য বাদ এখন। দুটি সহ মানে কি? 12 কাউন্ট করতে হবে 96 কাউন্ট করতে হবে। তার মানে আপনার 96 কাউন্ট করতে হবে, আপনার 12 কাউন্ট করতে হবে। তার মানে 1 থেকে 11 এর মধ্যে বেশি লিখছে। আপনি যদি মধ্য হতো তাহলে ঠিক ছিল। হুম। Am I clear? ওকে ঠিক আছে। দেখেন অনেক ম্যাথ আছে। আপনারা ই করেন ম্যাথ তো অনেক আছে। বুঝতে পারছেন দেখেন। এই ম্যাথ গুলো হচ্ছে একটু এক্সেপশনাল ম্যাথ। আমি আগেই বলে দেই। এত ধারার অসীম বোঝার সমষ্টির কথা। আপনি লেখেন অসীম ধারার এটা কিন্তু গুণোত্তর ধারা কিন্তু অসীম ধারা। তাহলে এই অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি মাথায় রাখবেন। অসীম ধারার ক্ষেত্রে সমষ্টি সমান সমান কত? a ডিভাইডেড হচ্ছে 1 মাইনাস r। বুঝতে পারছেন? এখানে a মানে কি দেখেন এখানে a মানে হলো এখানে a মানে হচ্ছে দেখেন এখানে a মানে হচ্ছে এখানে a সমান সমান কত? 1/4 আর r মানে কি সাধারণ অনুপাত। মানে দ্বিতীয় পদ যেকোনো পদ থেকে আগের পদে ভাগফল তাহলে -1/6 এবার কত হচ্ছে 1 বাই কত হচ্ছে 4 সমান সমান -1/6 ইনটু কত হচ্ছে 4 বাই কত 1 সমান সমান -2/3 তাহলে এখানে কত তাহলে এ হচ্ছে কত 1 বাই কত 4 আর এখানে কি এখানে 1 মাইনাস কত হচ্ছে -2/3 ওকে এইটা তো এটা যোগ করলে কত হচ্ছে 1/4 এখানে যোগ করলে কত হচ্ছে 1 প্লাস 2/3 ওকে লসাগু করেন এখানে 1 ডিভাইড কত হচ্ছে 4 নিচে কত হচ্ছে লসাগু করলে 3 এখানে কত 5 হবে 1/4 ইনটু কত 3/5 সমান সমান কত 3/20 आंसर হবে 3/20 এস ইনফিনিটি মানে কি অসীম এই 3/20 ইজ ইট ক্লিয়ার এটাও করতে হবে অনেকে आंसर দিতে মাশাআল্লাহ হ্যাঁ তাও হবে জুবাইয়ের সরকার তাও হবে কিন্তু আপনি এটাকে আমি মডেল এটা একটা আমি করেছি মানে বলে দিছি এভাবে করতে হয় আপনাদের সবসময় যে ওই যে 12 থেকে শ্রেণী বলে এমন কোনো কথা না বুঝতে পেরেছেন আপনি এত বোঝেন তাহলে তো আমি আমারটাই ভালো লাগবে দ্রুত করে ফেলবেন এরপরে যে দুটো ক্লাস আছে না এক্সট্রা ক্লাস ওটা মনে হয় 4 ঘন্টা হবে বিদায় বুঝছেন বিদায়। না গতকাল আপনারা যা বলছেন স্যারকে আর অনেক আর অপশন খুঁজতেছি 1/4 এই সমান সমান 1/4 আর মানে হচ্ছে কি যেকোনো পদ থেকে আগের পদের ভাগফল যেকোনো পদ থেকে আগের পদের ভাগফল যেকোনো পদ থেকে আগের পদের ভাগফল তার মানে সমষ্টি সমান সমান কত a ডিভাইড 1 মানে স্যার তাহলে এখানে a মান হচ্ছে 1/4 আর এখানে কত r এর মান কত হচ্ছে এই যে দিয়ে দিলাম তাহলে এটা নির্মূল এটা হচ্ছে কোনো এটা কোনো আহামরি কোনো মেধার কিছু